ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে বাংলাদেশ কারিগরি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের পর মুখপাত্র জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় অসন্তোষ জানিয়েছে আইএমএফ। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। গত দেড় দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতিকাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতায় রয়েছে রাজস্ব বিভাগ। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি জরুরি হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির প্রতিনিধি দল বৈঠক করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই আলোচনা হবে। আমরা চেয়েছি আমাদের যেটা বলে রিসোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে, কিছু কারিগরি, যেমন আপনার ব্যাংকিং সেক্টর রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের সেজন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড করতে পারে। কত 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি, অত সেটা নিয়ে আলোচনা। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতির আধুনিকায়ন, বর্তমান অবস্থা, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতি এবং $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়ার বিষয়ে বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফের শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রা রিজার্ভ কম থাকায় সন্তুষ্ট নয় সংস্থাটি। ওনাদের ইভালুয়েশনে দেখা যাচ্ছে এটা 3.1 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ আমরা অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড আছি। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। তবে আইএমএফ বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অন্যান্য বিষয়ে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।